স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিশন 2041 সাল। সেই স্মার্ট বাংলাদেশ মাথাপিছু আয় হবে কমপক্ষে 12,500 মার্কিন ডলার, বললেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার 6 জন জাতীয় সংসদে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট উপস্থাপনকালে কথা বলেন অর্থমন্ত্রী। মাথাপিছু আয়ের ক্ষেত্রে বিশাল প্রত্যাশা দেখিয়ে মন্ত্রী বলেন, 2041 সাল থেকে একজন বাংলাদেশি বছরে 14,66,250 টাকা আয় করবেন, যদিও বর্তমানে মাথাপিছু আয় $2,784। গত অর্থ বছর যা ছিল $2,749, ফলে বছরের ব্যবধানে $35 বৃদ্ধি পেয়েছে। বর্তমানে টাকার হিসাবে মাথাপিছু আয় 3,06,114 টাকা, যা গত অর্থ বছর ছিল 2,63,73,360 টাকা। আবুল হাসান মাহমুদ আলী বলেন, স্মার্ট বাংলাদেশে দারিদ্র্য সীমার নিচে থাকবে 3% কম, চরম দারিদ্র্য নেমে আসবে সুন্দর কোঠায়, মূল্যস্ফীতি সীমিত থাকবে 4 থেকে 5% মধ্যে, বাজেট ঘাটতি থাকবে জিডিপির 5% নিচে, রাজস্ব জিডিপি অনুপাত হবে 20% উপর, বিনিয়োগ উন্নতি হবে জিডিপির 40%। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা হচ্ছে 4,80,000 কোটি টাকা। কর বহির্ভূত ও অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 15,000 কোটি টাকা। কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে 46,000 কোটি টাকা। আর বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 4,400 কোটি টাকা।